আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের 11 অধ্যায়ের 20-এর ঘ নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন আছে। আয়তলেখ অঙ্কন করার জন্য বলছে। তোমরা কীভাবে আয়তলেখ অঙ্কন করবে সেই নিয়মটা বিস্তারিত এখন হাতে করে আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এই ছিল প্রশ্ন। এটা 20-এর গ। আয়তলেখ অঙ্কন করতে গেলে শ্রেণীব্যাপ্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে। এই শ্রেণীব্যাপ্তি খ নম্বর অঙ্ক থেকে ছায়া লিখবা। তারপরে গণসংখ্যা মান দেওয়া আছে খ নম্বর অঙ্ক থেকে ছায়া লিখবা। তারপরে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তোমরা কীভাবে তৈরি করবে সেই নিয়মটা এখন আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। খেয়াল করো, এই যে শ্রেণীব্যাপ্তির নিম্ন সময় আছে কত, 31 থেকে 35। নিম্ন সময় 31, উচ্চসীমা 35। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হবে নিম্নসীমা যা থাকে মানে তার থেকে 0.5 কমবে এবং উচ্চসীমা যা থাকে তার সাথে 0.5 যোগ হবে। দেখো এখানে আছে কি, শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা আছে 31, এখানে আছে কি 30.5, মানে কি একের অর্ধেক, হাফ কমে গেছে। উচ্চসীমা এখানে আছে কত, 35, এখানে লিখছি কত 35.5, মানে কি উচ্চসীমা যে আরও 0.5 যোগ হয়েছে, বাড়ছে, মানে একের অর্ধেক, হাফ বাড়ছে। ঠিক আছে, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো তো এভাবে নির্ণয় করতে হয়। শ্রেণীব্যাপ্তি যা থাকে নিম্নসীমা সেখান থেকে 0.5 কমবে আর উচ্চসীমা যা 0.5 বাড়বে। ঠিক আছে, তারপর দেখো আছে 36, নিম্নসীমায় লাগবে কি 35.5, এখানে আছে উচ্চসীমা 40, এখানে লাগবে কত 40.5। এখানে প্রত্যেকটা মানকে তোমরা এভাবে সাজায় সাজায় এখানে লিখবা। ঠিক আছে, এখন আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের একটা লেখা আছে, সেই লেখাটা মুখস্থ তোমাদের সবাইকে জানতে হবে। ঠিক আছে, তার আগে একটু কথা বলে রাখি, এই যে আমি ঘরগুলো করলাম, এখানে যে ঘরগুলো হবে বা কয়টা ঘর হবে সেটা বুঝবো কীভাবে। এগুলো মূলত সৃজনশীল প্রশ্ন। এটার খ নম্বরে বলা থাকবে যে কয়টা ঘর হবে গণসংখ্যা তৈরি করতে। এই ঘরগুলোর এখানে 11টা ঘর করতে হবে। ঠিক আছে, বাংলা লেখা লিয়া 12টা ঘর করতে হবে। এগুলো খ নম্বর প্রশ্নের ভিতরে বলা ছিল, সেখান থেকে আমি বাছাই করে লিখে রাখছি। তোমাদের আয়তলেখ অঙ্কন করতে গেলে এই 3টে স্টেপ পার করতে হবে। বাকি মানগুলো দেওয়াই আছে এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিরা কীভাবে তৈরি করতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। এবার আমরা আয়তলেখ অঙ্কন একটা লেখা মুখস্থ আছে, সে লেখাটা কীভাবে পড়বা আমি এখন তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। খেয়াল করো, তোমরা লেখাটা ভালো করে মুখস্থ করবে এবং তোমাদের একটা নোট খাতায় এগুলো রেখে দিবে। কারণ কি, এই যে তুমি 8-এ পড়ো, 9-এ পড়ো, 10-এ পড়ো, লেখা এটাই, আয়তলেখ অঙ্কন করার নিয়ম এইটাই। এভাবেই তোমাদেরকে কি আয়তলেখ অঙ্কন করতে হবে। ঠিক আছে, চলো এখন আমরা এই লেখাটা দেখে সুন্দর করে বুঝে নোট করে রেখে দিব। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। ঠিক আছে, মনে করি মূলবিন্দু থেকে 30.5 পর্যন্ত ঘরগুলো আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখন এখানে প্রশ্ন আসছে যে স্যার ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের কোনগুলো। খেয়াল করো, এই দেখো আমি একটা ছক কাগজ নিয়ে রাখছি, এটাকে বলে গ্রাফ পেপার বা ছক কাগজ বলতে পারো। এই যে এক দাগ থেকে আর এক দাগ আছে না, যেদিকে যাও না কেন এগুলোকে বলা একটা এক ঘর সমস্যা এক একক বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় ছক কাগজ বা গ্রাফ কাগজ। ঠিক আছে, এক একক ধরে 1 অক্ষ বরাবর কি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। এই যে গ্রাফ পেপারটা আছে না, এটা 2 অক্ষ নিব আমরা, একটা x অক্ষ নেব, আটা নেব কি y অক্ষ। খেয়াল করো, এই যে এদিকে নেব কি x অক্ষ আর উপর দিকে নেব কি y অক্ষ। তাই x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর y অক্ষ বরাবর গণসংখ্যা নেব। আর এখানে বলা আছে যে মনে করি মূলবিন্দু থেকে 30.5, এই 30.5 আমি কোথায় পেলাম খেয়াল করো। এখন আমি তোমাদেরকে 30.5 কীভাবে আসছে সেটাও দেখিয়ে দিই। খেয়াল করো, যে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির নিম্নসীমার যে মানটা আছে সেখান থেকে লিখতে হবে। যে দেখো, এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির নিম্নসীমার মান কত 30.5। এখন প্রশ্ন হলো যে সব অঙ্কে কি 30.5 আসবে? না, সব অঙ্কে এখানে যা আসে, যেই মানটাই আসে, মনে করি মূলবিন্দু থেকে এখানে যেই মান থাকে সেই মানটাই ওই জায়গায় বসবে। 30.5 তাহলে 30.5, 35.5 থাকলে 35.5, 40.5 তাহলে 40.5, এখানে যা থাকে সেই মানটাই বসবে। এছাড়া খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো এখন আমরা
আয়তলেখ কীভাবে আঁকবে সেই নিয়মটা, আঁকার নিয়মটা শিখে নিব। দেখো প্রথমে আমরা এই যে গ্রাফ পেপারটা নিতে হবে। মনে করি আমি গ্রাফ পেপারটা নিলাম। এখন আমি বলেছিলাম যে একশক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এখানে লিখবা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, ঠিক আছে। একশক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এই একশক্ষ এভাবে আঁকবা। খেয়াল করো, এই যে আমি আঁকতেছি, এই কলম ধরে তোমরা টান দিবা, তোমরা স্কেল ব্যবহার করে আঁকবা, ঠিক আছে। এদিকে দিবা কি একশক্ষ, এই যে দেখো আমি পুরোটাই নিয়ে নিলাম। এদিকে দিবা এদিকে 30 চিহ্ন দিয়ে এদিকে দিবা এক্স, তারপরে এই জায়গায় দিবা কি খেয়াল করো, একটু বুঝে বুঝে আঁকলে হয়ে যাবে। এদিকে দেবো এক্স প্রাইম, হ্যাঁ। এবার আমরা ওয়াই অক্ষ আঁকবো, খেয়াল করো। পেপারটা এবার ঘুরে নিবা, নেওয়ার পরে এই যে দিক থেকে টান দেবা উপর দিকে, এই যে দিকে এরকম তোমরা স্কেল বসায় আঁকবা, আঁকলে সুবিধা হবে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে এদিকে 30 চিহ্ন দিবা, এদিকেও 30 চিহ্ন দিবা, ঠিক আছে। তারপর দেওয়ার পর তোমরা এখানে লিখবা কি, আবার ঘুরে নিলাম, এখানে উপরে লিখবা ওয়াই, তারপরে নিচে লিখবা কি ওয়াই প্রাইম, মানে কি এই দাগের নিচের দিকে ওয়াই মানটা মাইনাস, এই খাড়া দাগের এই বাম থেকে এক্সের মানটা মাইনাস, যেদিকে প্রাইম এদিকে মানটা কি মাইনাস হবে আর কি, সেটা বুঝেছে, ঠিক আছে। তাহলে আবার আমরা ওয়াই অক্ষে বরাবর কী লিখবো, ওয়াই অক্ষে বরাবর লিখবো গণসংখ্যা, এদিকে লিখবা গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে। এখন এদিকে লিখবা এই যে এটা মূলবিন্দু, এনে 0 দিবা, এখানে লিখবা 5, এখানে লিখবা 10, কারণ আমরা এক সমস্যা এক ধরে রাখবো তো। এই দাগ থেকে দেখ পর্যন্ত 5, এই দাগ থেকে এনে এই 5, এই 5 যোগ করলে 10, এখানে 15, 20, 25, 30 এরকম দিয়ে নেবা, ঠিক আছে। গেল ওই অক্ষের কাজ শেষ। এখন আমরা 100 অক্ষের কাজটা বসাবো। খেয়াল করো, এটা তো মূলবিন্দু, মূলবিন্দু থেকে কয় পর্যন্ত 30.5 পর্যন্ত এই যেগুলো ভাঙা চিহ্ন, ঠিক আছে। এই দেখো ভাঙা চিহ্ন দিলাম, এখানে তোমরা এভাবে ঘুরাই লিখবা, সুবিধা হবে। এখানে লিখবা কত 30.5, 30.5 শ্রেণীবদ্ধ কিন্তু 5 করে, তাহলে এই দাগ থেকে এই দাগে 5, এই হবে কত 35.5, তারপরে লিখবা 40.5, তারপরে লিখবা 45.5, হবে 50.5, তারপরে 55.5, এখানে 60.5, এখানে 65.5, এখানে 70.5, এখানে 75.5, এখানে 80.5, এখানে 85.5, এখানে 90.5। যদি আরও লাগে লিখবা, আমার লাগবে না, এই পর্যন্ত হয়ে যাবে, ঠিক আছে। এগুলা আঁকছি কোন অক্ষ বরাবর, 100 অক্ষ বরাবর। এখন গ্রাফ পেপারটা ঘুরিয়ে নিব, ঠিক আছে। এই যে গ্রাফ পেপারটা ঘুরিয়ে নিছি। এখন আমরা সরাসরি আয়তলেখ এই গ্রাফ পেপারের ভিতরে আঁকবো, ঠিক আছে। চলো, এই যে 100 অক্ষ বরাবর কত অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কত আছে, এই 30.5 থেকে শুরু করব। তারপর ওই অক্ষর দিয়ে গণসংখ্যার উপর দিয়ে কত 2 ঘর যাবে, খেয়াল করো। তাহলে এই যে 30.5, এই তো 30.5 থেকে শ্রেণীব্যাপ্তিটা কত, এই যে 31.5 থেকে 35। তাহলে আমরা এখন যাব অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি 30.5 থেকে 35.5। খেয়াল করো 100 অক্ষের দিকে হবে, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবা। এই যে 30.5 থেকে 35.5, এই দাগ থেকে এই দাগ পর্যন্ত 5, ঠিক আছে। আর উপরের দিকে আছে গণসংখ্যা থেকে 2 ঘর। এই দেখো এখানে বলা আছে উপরের দিকে গণসংখ্যা থেকে কয় ঘর গেছে, এই যে প্রশ্নের মধ্যে বলা 2 ঘর গেছে, এই 2, ঠিক আছে। তাহলে উপরের দিকে 2 ঘর যাবে। তাহলে এই 30.5 থেকে 35.5 উপরের দিকে 2 ঘর যাবে, 1 2, এই যে যাই এখান থেকে এমনি টান দিবা, ঠিক আছে। তারপরে 35.5 থেকে 40.5 গণসংখ্যা কত, উপর দিয়ে যাবে 1 ঘর, এই তো 35.5 থেকে 40.5 উপর দিয়ে যাবে 1 ঘর, এই যে এই 1। তাহলে এটা এখান থেকে নাইমা যাবে নিচের থেকে,
উপর থেকে নিচের দিকে নামিয়ে একবার আসবে, এই আসার পরে এখানে যাবে। ঠিক আছে, তারপরে 40.5 থেকে 45.5 গুণসংখ্যা কত 2, উপর দিকে 2 ঘর যাবে। খেয়াল করো, এই যে এই 40.5 থেকে 45.5 উপর দিকে 2 ঘর, 1 1 1 2, এবার এখান থেকে এখানে যাবে গিয়ে এই, তারপর এখানে এই পর্যন্ত নিব। ঠিক আছে, তারপরে 45.5 থেকে 50.5 গণসংখ্যা উপর দিকে দেবে 6 ঘর। এই তো 45.5 থেকে 50.5 উপর দিকে 6 ঘর। এই যে এই দাগ থেকে এই দাগে 5 1 6, এবার এখান থেকে উপর দিয়ে উঠে যাবে এই 6, যাওয়ার পরে এখানে টান দিয়ে দিব। ঠিক আছে, তারপর দেখো 50.5 থেকে 55.5 গণসংখ্যা কত 1, উপর দিকে 1 ঘর যাবে। এই 50.5 থেকে 55.5 উপর দিকে 1 ঘরে এখানে দেবে। তাহলে কী করতে হবে, এটা এই উপর থেকে নিচের দিকে নামে চলে আসবে, এইখানে চলে আসবে, আসছে, এখান থেকে আবার এখানে যাবে। খেয়াল করো, একটু মনোযোগ সঙ্গে খেয়াল করে আশা করে বুঝতে পারবে। তারপরে এই যে 55.5 থেকে 60.5 কোনো সংখ্যা কত উপর দিকে দেবে 2 ঘর। দেখো এই 55.5 থেকে 60.5 উপর দিকে 2 ঘর, 1 1 এই 2, এবার একটু উপরে উঠবে, তারপরে এখানে এই যে যোগ করে দেব। ঠিক আছে, আবার 60 থেকে 65, দেখো এই 60.5 থেকে 65.5 কোনো সংখ্যা কত 1 ঘর যাবে উপরের দিকে। এই যে 60 থেকে 65, এটা উপরে 1 ঘরে, এই যে এই 1, এখান থেকে এই 1 এই, তাহলে এখান থেকে নিচে নামে চলে আসবে। এই তো আসার পরে এই যাবে। ঠিক আছে, তারপরে দেখো এই যে 65.5 থেকে 70.5 গণসংখ্যা কত 0, না এটা 0 হয়ে যাবে। দেখো এই যে এই 65.5 থেকে 70.5 এই পর্যন্ত কোনো কিছু কি না, এটা খালি থাকবে, দেখি এই ঘরটায় কোনো কিছু নাই, খালি। তারপরে এই যে 70.5 থেকে 75.5 তাও শূন্য, দেখো গণসংখ্যার কোনো কিছু মান আছে, এখানে কিন্তু গণসংখ্যার কোনো মান নাই। এই যে এই 70.5 থেকে 75.5 গণসংখ্যা 0, কিচ্ছু নাই। তাহলে এই দুইটা ঘরের ভিতরে কি এই যে 70 থেকে 75 কিচ্ছু হবে না, এই জায়গায় একটু খালি থাকবে, এই জায়গায় একটু খালি থাকবো, কোনো মান নাই, 0। তারপর দেখো পরবর্তীতে আছে কি, এই যে 75.5 থেকে 80.5 গণসংখ্যা কত 2 ঘরের উপর দিকে যাবে। এই যে 75 থেকে 80 2 ঘর, 1 2 এই জায়গায়, এখান থেকে এই জায়গায় দিয়ে নেব, তারপরে এইদিকে 2 ঘর বাড়াইব। ঠিক আছে, তারপরে সর্বশেষ 80 থেকে 85, এই তো 80.5 থেকে 85.5 গণসংখ্যা কত 3, উপর দিকে 3 ঘর যাবে। দেখো 80 থেকে 85 এই 1 2 3 এই গেছে, তাহলে এখান থেকে উপর দিকে একটু বাড়বে, যাওয়ার পরে এদিকে এই পর্যন্ত নিব, এই যে 85। ঠিক আছে, আমার কিন্তু গ্রাফ আঁকা হয়ে গেছে, এখন আর নাই, তাহলে কি করবা এই মানটা এদিকে নিচের দিকে যোগ করে দেবা। ঠিক আছে, তারপর দেখো শিক্ষার্থীরা করবা কি তোমরা, তাহলে এখান থেকে আসার পরে তোমরা এই যে এটা এদিকে টান দিয়া এখান থেকে এটি কাঠ পেন্সিল দ্বারা ভর্ট করে দেবা, যেগুলো কাঠ পেন্সিল দ্বারা কী করবা ভর্ট করে দেবা। ঠিক আছে, বাইরে কোনো দাগ দেওয়ার প্রয়োজন নেই, ভিতরে তোমরা কাঠ পেন্সিল দ্বারা ভর্ট করে দেবে এবার আঁকার পরে। তো শিক্ষার্থীরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, একটা অঙ্ক একবার ভালো করে শিখতে বললে তোমরা এই যে আয়তে লেখা অঙ্কন করতে গেলে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম এই অঙ্কটা এই নিয়ম এভাবেই আঁকতে হয়। তোমরা সুন্দর করে ক্লাসটা একবার না বুঝলে 2-3 বার দেখো, আশা করি অবশ্যই বুঝতে পারবে ইনশাআল্লাহ। আমি সুন্দর করে হাতে করে নিজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তার চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।